একবার এক পিতা তার বদমেজাজি পুত্রকে একটি পাত্রে কিছু পেরেক দিল এবং বলল, যখন খুব রাগ হবে এই পাত্র থেকে একটি করে পেরেক নিয়ে দেওয়ালে পুঁতে ফেলতে। এরপর থেকেই যখন তার রাগ হতো সে দেওয়ালে একটি করে পেরেক পুঁতে দিত। এভাবে রোজ সে এই কাজ করতে লাগলো। করতে করতে এক সময় সে ধীরে ধীরে বুঝতে পারল, পেরেক পোঁতার বৃথা পরিশ্রম না করে যদি রাগকে নিয়ন্ত্রণ করে নেওয়া যায় তাহলে তাকে এই ফালতু পরিশ্রম করতে হবে না। নিজের মধ্যে এই ভাবনার উদ্বুদ্ধ হওয়ার পর থেকে দেওয়ালে পেরেক পোঁতার সংখ্যা কম হতে থাকলো। এক সময় সে সারাদিনেও একটিও পেরেক পুঁতল না এবং পুত্র এই ঘটনার কথা পিতাকে খুশি মুখে জানালো। পিতা তখন বলল, যখন এবং যেদিন তোমার মনে হবে তুমি একেবারে রাগমুক্ত হয়েছ সেদিন তুমি ওই দেওয়াল থেকে একটি একটি করে তোমার পোতা পেরেকগুলোকে উপরে নিও। পুত্র তাই করলো। একদিন এমন আসলো ওই পেরেক পোতা দেওয়ালে একটিও পেরেক দেখা গেল না এবং এই কথাও সে তার পিতাকে জানালো যে সে তার নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করে নিতে পেরেছে এবং দেওয়ালের সব কটি পেরেক সে খুলে নিয়েছে। তখন পিতা তার পুত্রকে নিয়ে দেওয়ালের সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, তোমার পোতা পেরেকের আঘাতে দেওয়ালের গায়ে যে ছিদ্র হয়েছে তুমি কি তা ওই ছিদ্রগুলো বন্ধ করতে পারবে এবং দেওয়ালটিকে আগের মতো করে দিতে পারবে? পুত্র বলল, পিতা, তা করা আর সম্ভব হবে না। পিতা তখন পুত্রকে বলল, আমাদের জীবনটাও ঠিক এই রকম। রাগ আর ক্রোধের বশে কোনো কিছু করে ফেললে কিংবা কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলে দিলে তাহলে তার মধ্যে যে ক্ষত সৃষ্টি হয় তা আর আমরা ঠিক করতে পারি না। তাই যখনই কোনো বিষয় নিয়ে রাগ আসবে বা কারোর ব্যবহারের প্রতি তুমি ক্ষুব্ধ হবে তখন রেগে না গিয়ে নিজেকে সংযত নিতে হবে। কখনো কারো মনে দুঃখ দিয়ে কথা বলা উচিত নয়। তুমি তো রাগের বশে তাকে দুটো কথা বলে নিজের রাগটা মিটিয়ে ফেলতে পারবে, কিন্তু যে মানুষটি তোমার ব্যবহারে কষ্ট পাবে সে তোমার বলা কথাগুলো আর তোমার খারাপ ব্যবহার সারা জীবন মনে রেখে দেবে। তাই এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, যখনই কারোর কোনো কথা ভালো লাগবে না বা যখন কোনো বিষয়ে মন খারাপ থাকবে তখন নিজের উপর বিশ্বাস হারালে চলবে না এবং কারোর উপর রাগ দেখানো মোটেও ঠিক নয়। এই সময় নিজের বুদ্ধি ও ধৈর্যকে কাজে লাগাতে হবে।